যাকাত আদায়ের ক্ষেত্রে কোন রকমের বাহ্যিক লৌকিকতা করবেন না, বরং দায় সারার জন্য যতটুকু গোপনে দিতে পারেন ততটুকুই ভালো। খাত পরিবর্তন করবেন না। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 8টি খাতের উল্লেখ করেছেন, এর বাইরে অন্য কোন খাত আবিষ্কার করে যাকাত দিলে যাকাত হবে না। এজন্য কোন প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন, ইমাম মুয়াজ্জিনের বেতন বা এরকম কোন কাজে, কবরস্থান তৈরি করা, এরকম কোন কাজে যাকাতের কোনো টাকা খরচ করা যাবে না। কারণ যাকাতে কবুল হওয়ার জন্য শর্ত করে দিয়েছে দুইটা, একটা হলো নিয়ত করা, আর একটা হলো আপনার মালের মালিক তামলিক করে দেওয়া, যাকে দিবেন তাকে পূর্ণ মালিকানা দিয়ে দেওয়া। সুতা আপনার হাতে, নাটাই আপনার হাতে, এইরকম করে কোনো যাকাত আদায় হয় না। সেজন্য আমরা যেন আমাদের রমাদান মাসে যাকাতটা আদায়ের ব্যাপারে আমরা সচেষ্ট হই। এটা তো আল্লাহ তাআলার বড় করুণা যে আল্লাহ তাআলা আপনাকে রাস্তার ধারে কোথাও একটি পাত্র নিয়ে, বাটি নিয়ে বসার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। এটা তো আল্লাহ তাআলা আপনার উপর মহা করুণা করেছেন যে কারো কাছে আপনার হাত পাততে হয় নাই। এটা কি আল্লাহ তাআলা আপনার উপরে বড় দয়া নয় যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে মানুষকে দেওয়ার মতো তৌফিক দান করেছেন? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দানের হাতটা এত বেশি প্রসারিত করতেন যে তাদের এক বেলার খাবার না থাকার পরেও যদি কেউ খাবার চাইতো সেটাও তারা দান করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসটাকে দানের জন্য সবচেয়ে মুখ্য মাস হিসাবে ব্যবহার করতেন। হাদিস সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কি ছিল? কানা আজওয়াদুন নাস, দানশীলতার মধ্যে সর্বোৎকৃষ্ট দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের গায়ের চাদর খুলে যখন একজন চেয়েছেন, আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর খুলে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চেয়েছেন আর না শব্দ শুনেছে এমন কোন বক্তব্য রাসূলের জীবনে নাই। চেয়েছে আর রাসূল না করেছেন এরকম কোন ঘটনা নাই। ইবনে আব্বাস বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ও আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, বেশি দান করতেন। এত বেশি দানশীল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা ছিল রিহে মুরসালা, প্রবাহিত বায়ু যেমন সবার গায়ে গায়ে লেগে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাটা ছিল এমন প্রবাহমান। হাদিস সহিহ বুখারী। সুতরাং শুধু যাকাতের দানের কথা বলবো কেন আমরা রমাদানে? আমাদের দানের যতগুলো উইং আছে, যতগুলো ব্যবস্থাপনা আছে, সিস্টেম আছে, সবগুলো সিস্টেম যেন ছুঁয়ে যায়। আমি আপনাদেরকে বলি না লাখ টাকা দান করতে, আপনার হালাল টাকা যতটুকু আপনি পরিশ্রম করে অর্জন করেছেন সেখান থেকে আপনি দেবেন, কারণ হারাম দানের মধ্যে তো কোনো সুযোগই নাই। ওয়ালা সাদাকাতুম মিন গালুলিন, অন্যায়ভাবে ইনকাম করার কোনো সাদাকা আল্লাহ তাআলা কবুল করেন না। যেহেতু আপনি আপনার পরিশ্রমের টাকা থেকে দেবেন, কিছু কিছু করে দেন, যতটুকু সম্ভব দৈনন্দিন দান করেন, যতটুকু সম্ভব গোপনে দান করেন। আপনার আশেপাশের গরিব মানুষগুলো যেন আপনার টাকায় উপকৃত হয় খেয়াল রাখেন। এমন অনেক মানুষ আছেন যাদের দেয়ার সুযোগ আছে, মানসিকতা নাই। আপনাদেরকে বলছি, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কাফন হয়ে যাবে, শুধু এই সাদা কাপড়টা এটা ছাড়াও যদি দেওয়া যাইতো তাহলে আপনাকে এভাবেই দাফন করে দিত লোকেরা, এটাও দিত না। আপনি যাদের জন্য টাকা জমাচ্ছেন ওই লোকগুলো যদি সম্ভব হতো আপনার কাফনের কাপড়টা রেখেই আপনাকে দাফন করতো।
এটা ভাববেন না আপনার এই টাকার কারণে আপনার সন্তানেরা আপনাকে স্মরণ করবে। এটা ভাববেন না রেখে যাওয়া টাকা আপনার কথা বলবে। এটা ভাববেন না এই সম্পদ আপনার। কারণ যখনই আপনি চোখ বন্ধ করেছেন, আমরা তো দেখেছি কত দ্রুত আপনাকে দাফন করা যায়, এই ব্যবস্থা আমরা সবাই করি। আমারটাও তাই হবে। একটা ছেলে তো বলে না বাবা মৃত্যুবরণ করেছে আর 2 ঘন্টা আমার ঘরে থাক। একটা মেয়েও তো বলে না মা মৃত্যুবরণ করেছে আর 2 দিন আমার ঘরে থাক। শুধু তাড়াতাড়ি একটা শব্দ বলে, লাশ তাড়াতাড়ি এখান থেকে বের করো। মরে যাওয়ার পরে তো আপনার কোনো নামই থাকে না। আপনাকে কেউ বাপ বলতে স্বীকার করে না, মা স্বীকার করে না, বোন স্বীকার করে না, সবাই আপনার নতুন নাম দিয়ে এখন চালিয়ে দিচ্ছে, আপনি লাশ। তা আপনি কার জন্য টাকা রেখে যাবেন? কার জন্য জমা করে যাবেন? কার জন্য এগুলো আপনি স্তূপ করতেছেন? অন্যায়ভাবে যদি করে থাকেন তাহলে তো এখনই এগুলো দিয়ে পরিষ্কার হওয়া উচিত। আর যদি হালাল পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে থাকেন তাহলে বড় একটা অংশ দান করে নিজের অ্যাকাউন্টে আপনি সেখানে অ্যাকাউন্ট ভারী করা উচিত। মনে রাখবেন, যাদের জন্য টাকা জমান তারা কেউ আপনার নয়, আপনার জন্য শুধু আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই যত কথা দেখেন, যত আত্মীয়তার বন্ধন দেখেন, যত ছেলে মেয়ের কথা বলেন, স্ত্রী পুত্রের কথা বলেন, চোখ বন্ধ করেন, যদি আবার ফিরে আসতে পারতেন তাহলে দেখতেন ঘটনাটা কি। দেখতেন যে কেউ আপনার না। খালি এটা নিশ্চিত হয় যে আপনি মারা গেছেন কি না, এতটুকু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করে। মারা গেছেন, মুক্তি পেয়েছে। এরপরে আপনার সম্পদের ভাগাভাগির জন্য যে কারাকারি তৈরি হয়, এটা তো ভাষায় বর্ণনা করার মতো না। ইল্লা মাশা আল্লাহ, হয়তো 2-1টা ফ্যামিলি, 2-1টা পরিবার ছাড়া বাকি সবগুলো পরিবারে এটা কারাকারি চিত্র আমাদের কাছে একেবারে পরিষ্কার। সুতরাং সম্পদ ওটাই যেটি আপনি দান করে আপনার আমলনামায় লিখতে পেরেছেন। আর এটার মোক্ষম সুযোগ হলো রমাদান করিম। রমাদান করিমে আমরা চেষ্টা করব আমাদের যাকাতগুলো ঠিকঠাক মতো দিয়ে দিতে, সাদাকাতুল ফিতর ঠিকঠাক মতো দিয়ে দিতে। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে অতিরিক্ত কিছু দান করতে, যে দান অন্য সময়ের 70 গুণ বেশি সওয়াবের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে ইতিকাফ করার এবং আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ি নাই আমরা সুন্নত পড়ি।